নমস্কার পেরেন্টস, অটিজম মম কাকুলি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাকুলি। আমার এই চ্যানেলে আমি অটিস্টিক বাচ্চাদের নিত্য প্রয়োজনীয় কাজগুলো আপনারা কি করে শেখাবেন তাই আলোচনা করি। আমি আমার বাচ্চাকে কিভাবে এইসব কাজে অভ্যস্ত করছি এবং সাথে কিছু অ্যাক্টিভিটিও শেয়ার করছি। আজ যে টপিকটা নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে আপনারা কিভাবে আপনাদের বাচ্চাকে দাঁত ব্রাশ করা শেখাবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা খুবই দরকারি। আপনারা আপনাদের বাচ্চাকে প্রতিদিন দুবেলা নিয়ম করে কিভাবে দাঁত ব্রাশ করা শেখাবেন সেটাই আমি বলছি। কারণ দাঁত ব্রাশ করা না শেখালে বাচ্চাদের বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। মাড়ি, দাঁতের অনেক কিছু, অনেক সময় দাঁতে গর্ত হয়ে যায় বা বিভিন্ন রকমের ইনফেকশন হয়। তো আপনারা আস্তে আস্তে করে বাচ্চাকে ধাপে ধাপে দাঁত ব্রাশ করাটা শিখিয়ে নেবেন। একেবারে ছোটো থেকে শুরু করতে পারলে খুবই ভালো, তাহলে খুব সহজে আপনাদের বাচ্চারা দ্রুততার সহিত দাঁত ব্রাশ করাটা শিখে যাবে এবং এতে অভ্যস্ত হয়ে যাবে। দাঁত ব্রাশ করতে হলে আপনার বাচ্চা প্রথমে তো মানা করবে, কারণ আমাদের অটিস্টিক চাইল্ডদের একটাই অভ্যেস, একটাই ব্যাপার যে ওদের কোনো কিছু নতুন কিছু যদি শেখাতে চান তাহলে বাচ্চা না করে দে, বিভিন্ন রকমের ট্যান্ট্রাম শো করে, কান্নাকাটি করবে, বিভিন্ন রকমের ভাবে আপনাকে বিরত করবে। তো আপনি তখন বিরত হলে চলবে না। আপনি ধৈর্য ধরে আস্তে আস্তে করে আপনার বাচ্চাকে দাঁত ব্রাশ করা শেখাবেন। হ্যাঁ, তার জন্য প্রথমে বাচ্চার পছন্দের একটা টুথপেস্ট, যেটা ওর পছন্দের ফ্লেভার, যেমন ধরুন স্ট্রবেরি ফ্লেভার। হ্যাঁ, এমন বাচ্চার অনেক রকমের পছন্দের ফ্লেভারের টুথপেস্ট পাওয়া যায় বাজারে। আপনি ডেন্টিস্টের সাথেও পরামর্শ করে নিতে পারেন। তাহলে ওই টুথপেস্টটা ইউজ করতে পারেন, তাহলে বাচ্চা একটু খুশি হবে, দাঁত ব্রাশ করতে চাইবে। তারপরে আপনি কাজ করতে পারেন, আপনি বাড়িতে কিছু ফ্ল্যাশ কার্ড ইউজ করতে পারেন। যেমন আমি একটা দেখাচ্ছি, এখানে আছে কি একটা মেয়ে দাঁত ব্রাশ করছে, একটা বাচ্চা মেয়ে হাতে ব্রাশ আছে, দাঁতটা ব্রাশ করছে। এরকমের আরও অনেক ফ্ল্যাশ কার্ড আপনারা বিভিন্ন শপিং অ্যাপ থেকে কিনে নিতে পারেন, যেখানে থাকবে কি করে টিউব থেকে একটা ব্রাশের মধ্যে কোলগেটটা বা পেস্টটা নিচ্ছে, তারপরে পরবর্তী ছবিতে কি করে ব্রাশটা করছে, তারপরে গিয়ে জলের ব্যবহার, কুলকুচি করছে, ব্রাশ করার পরে দাঁত টুথপেস্টটা ধুচ্ছে, তারপর কুলকুচি কিভাবে করছে একটা বাচ্চা, সব রকমের ছবি থাকে। তারপর মুখটা ধোয়া, পেস্টটা জায়গায় মতো রাখা, তারপরে টুথব্রাশটাকে ভালো করে পরিষ্কার করে জায়গা মতো রাখা। হ্যাঁ, এই ব্যাপারটা শেখাবেন ধীরে ধীরে। বাচ্চা প্রথমের দিকে মুখে ব্রাশ নিতে চায় না, কারণ ওদের মুখে সেন্সরি প্রবলেম থাকে। সেন্সরি ইস্যুর জন্য ওরা মুখে কিছু নিতে চায় না। এই কারণে অনেক বাচ্চা ঠিকমতো খাবার খেতে চায় না, কারণ ওদের ভিতরে একটা শিরশির ভাব, মানে একটা সেন্সরি প্রবলেম থাকে। ওরা হয়তো মুখে বলতে পারে না, মুখে বলে না। অনেক সময় অনেক টেস্টের জন্য হয়, অনেক খাবারের টেস্টের জন্য ওরা খেতে চায় না। ধরুন গিয়ে টক, মিষ্টি, ঝাল এই জাতীয়। এক বাচ্চা এক এক টেস্ট পছন্দ করে না। তো আবার কোলগেটের কড়া, মানে কোলগেট বলুন, অন্য যে কোনো পেস্ট বলুন, একটা ঝাঁঝালু ভাবের জন্য ওরা ওটা মুখে নিতে চায় না। আবার অনেক বাচ্চা আছে যারা এগুলো খেয়ে ফেলে। হ্যাঁ, তাহলে আপনারা চাইবেন যে আস্তে আস্তে করে কি করে ওটা কুলকুচি করে বের করে দেওয়া যায়, থুতু করে বের করে ফেলে দেওয়া হয় ব্রাশের, মানে দাঁত ব্রাশ করার পর ফেলে দিতে হবে। এই ব্যাপারটা আপনারা বোঝাবেন সুন্দর করে, না হলে কিন্তু যখনই ব্রাশ করাবেন বাচ্চা কিন্তু ওগুলো গিলে ফেলবে। আর পেস্ট গেলা মানেই তো ক্ষতিকর। তো এই কারণে ডক্টর সাথে কনসাল্ট করে বাচ্চার জন্য এমন একটা টুথপেস্ট নিতে পারেন, যেটা দিয়ে দাঁত ব্রাশ করলে যেটা একটু ভেতরে চলে গেলেও তেমন কোনো অসুবিধে হবে না।
তারপরে ওদের সেনসরি প্রবলেমটা আস্তে আস্তে কমে যাবে যখন আপনি আপনি নিজে দাঁত ব্রাশ করে দেখাবেন বাচ্চাকে। বাচ্চার সামনে যদি বাচ্চা বেশি ভীত থাকে, দাঁত ব্রাশ করতে চায় না, তাহলে আপনি বাচ্চার সামনে আপনি নিজে ব্রাশ করবেন। "দেখো, দেখো কোনো অসুবিধে নেই, আমরা ব্রাশ করে নিচ্ছি। হ্যাঁ, খুব ভালো। এটা একটা গুড হ্যাবিট। সকালবেলা উঠে দাঁত ব্রাশ করতে হয়। রাতের বেলা ঘুমানোর আগে দাঁত ব্রাশ করতে হয়।" আপনারা বলবেন, বি বি এইসব কথা বলবেন, পজিটিভ কথা বলবেন। তারপরে খুশি মনে চেহারার মধ্যে একটা হাসি খুশি ভাব এনে দাঁত ব্রাশ করবেন। কারণ আপনার এক্সপ্রেশন দেখে বাচ্চা আগ্রহী হবে এবং ও ভাববে, হ্যাঁ, এটা একটা খুব ভালো একটা মজার জিনিস এবং আমাকে দাঁত ব্রাশ করতে হবে। তখন ও আরো বেশি আগ্রহী হবে। তারপরে ধরুন গিয়ে নরমাল এই জাতীয় নরমাল ব্রাশ দিয়ে অ্যা এ ছোট, ছোট বাচ্চার বয়স অনুযায়ী ছোট বাচ্চা হলে ছোট ব্রাশ নেবেন। নিয়ে ব্রাশ করাবেন। আর যদি এই ধরনের আপনার বাচ্চা যদি এ ধরনের নরমাল ব্রাশগুলো ইউজ করতে না চায়, কোনো অসুবিধা থাকে, বেশি সেনসরি প্রবলেম থাকে, তাহলে আপনারা এই ভাইব্রেটিং ব্রাশটা ইউজ করতে পারেন। এমন ভাইব্রেটিং ব্রাশ পাওয়া যায়। আপনার শপিং অ্যাপ থেকে নিতে পারেন বা দোকানে গিয়েও পেতে পারেন। অ্যাম এই ধরনের ভাইব্রেটিং ব্রাশ ইউজ করবেন। এখানে সুইচ আছে। তারপরে এগুলো ইউজ করলে আপনাদের আর জোর করে ব্রাশ করাতে হবে না। এটা মুখে দেবেন, ভেতরে অটোমেটিক্যালি ব্রাশ হয়ে যাবে। আপনারা শুধু ধরে রাখবেন। তো এইভাবে আপনারা ভাইব্রেটিং ব্রাশ ইউজ করতে পারেন। যেটা ইউজ করলে অনেকটা সুবিধা হবে। আপনাদের পরিশ্রমও কমবে, বাচ্চারও সুবিধা হবে। ওদের সেনসরি প্রবলেমটা অনেকাংশেই ঠিক হয়ে যাবে। কারণ একটা ভাইব্রেশন হয় মুখের ভেতরে। দাঁত, মাড়ি এগুলোতে যে ভাইব্রেশন ব্রাশের যে একটা ভাইব্রেশন হয়, এর ফলে ওদের সেনসরি রিলিফ হয়, মানে একটু আরাম হয়। আর এই যে সেনসরি প্রবলেমটা আছে যে কারণে ওরা হা করতে চায় না বা ব্রাশ করতে চায় না, ওই প্রবলেমটা ওদের চলে যাবে। তাই আপনার যদি সম্ভব হয় এই ভাইব্রেশন ব্রাশটা অর্ডার করে এনে বা কিনে এনে ইউজ করতে পারেন। আর না হলে নরমাল ব্রাশ ইউজ করতে পারেন, অসুবিধা নেই। যদি ভাইব্রেশন ব্রাশের প্রয়োজন না হয়, যদি ওরা ইজিলি হা করে বা ব্রাশ করতে দেয়, তাহলে আপনারা আমরা যে ধরনের নরমাল ব্রাশ ইউজ করি ওগুলো দিয়ে দাঁত ব্রাশ করাতে পারেন। তারপরে কুলকুচি করবেন। তারপরে বাচ্চাকে সঙ্গে বাচ্চাকে বলবেন এটা গুড হ্যাবিটটা বুঝাবেন। দাঁত ব্রাশের উপকারিতাটা বুঝাবেন। তারপরে বাচ্চা দেখবেন আস্তে করে শিখে যাবে। আর ছোটবেলা থেকে যখন ১ম অবস্থায় দাঁত উঠে, তখন থেকে যদি ব্রাশ করানোটা অভ্যাস করান, তাহলে পরবর্তী সময়ে আর অসুবিধা হবে না। ওগুলো পরে গিয়ে যখন স্থায়ী দাঁত উঠবে, তখন আপনারা ততদিনে আপনার বাচ্চা সম্পূর্ণ অভ্যস্ত হয়ে যাবে দাঁত ব্রাশে এবং নিজে, নিজে ট্রাই করবে। তারপর দাঁতটা ভালো থাকবে। আপনারা বাচ্চার হাতে দিয়ে শেখাবেন। ১ম এ তো ওর ভীতিটা দূর করে দেবেন। তারপর দাঁত ব্রাশ করার প্রতি আগ্রহী করবেন। তারপরে গিয়ে আপনারা ওর হাতে কোলগেটটা পেস্টটা দেবেন। তারপরে গিয়ে টুথব্রাশটা দেবেন আস্তে করে। আপনি হাত দিয়ে ধরে টিপে এগুলো লাগিয়ে দেবেন। তারপরে ব্রাশ করাটা দেখিয়ে দেবেন। বাচ্চার হাতটা হাতের উপরে আপনার হাত নিয়ে আস্তে করে ওকে দিয়ে ব্রাশ করানো শেখাবেন। ১ম এ বাচ্চা শিখতে চাইবে না, হাত দিতে চাইবে না, মুখের দিকে হাত নিতে চাইবে না। কিন্তু আপনারা আস্তে করে ধৈর্য সহকারে বুঝিয়ে শুনিয়ে বাচ্চাকে হুম, ব্রাশটা করাবেন এবং প্রতি ক্ষেত্রে ছোট উন্নতি দেখলে বাচ্চা যখন রাজি হচ্ছে কাজটা করাতে, তখন আপনারা ওর মাথায়, গায়ে হাত বুলিয়ে বলবেন, "বাহ! সাবাস! তুমি খুব ভালো কাজ করছো। তুমি এম একটা খুব ভালো অভ্যাস শিখছো। খুব ভালো তুমি। তুমি পারবে। তুমি নিজেই শিখে যাবে। খুব ভালো করেছো।" এভাবে প্রশংসা করবেন। হ্যাঁ? আপনার বাচ্চার প্রশংসা আপনি যত করবেন, ওর মধ্যে কনফিডেন্স তৈরি হবে। হ্যাঁ? ও আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে যাবে। তখন ও কাজটা করার জন্য আরো বেশি উৎসাহী হবে এবং নিজে শিখবে। তারপর কুলকুচি করা। অনেক বাচ্চা কুলকুচি করতে চায় না বা পারে না। ব্রাশ করার পরে গিলে ফেলে। কিন্তু আপনারা কুলকুচি করা শেখাবেন। সুন্দর করে কুলকুচি করা শিখিয়ে মুখ ধোয়া শেখাবেন। এরপর ধীরে বাচ্চা দেখবেন একদিন ঠিক শিখে যাবে। আর আ আশা করি আপনারা এভাবে আস্তে ধৈর্য সহকারে চেষ্টা করবেন, তো ব্রাশ করা নিশ্চয়ই শেখাতে পারবেন। আ
আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন, একটা লাইক করে দেবেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।